চিকেন বিরিয়ানি অনেকে রান্না করেছেন, তো আজকে আমি যেভাবে রান্না করব একদম পারফেক্ট হোমমেড এবং দোকানের চাইতে মজা একটা চিকেন বিরিয়ানি রান্না করব। আর খুবই ইয়ামি হবে এভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করলে। তো আসেন যাই দেখে আসি আমি কিভাবে আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করলাম। আর খুবই একটা ইয়ামি, তো আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। আজকে চিকেন বিরিয়ানির মধ্যে আমি দেবো কিছু লং, দারুচিনি, তেজপাতা, বড় এলাচ, আর দিব কিছু আমি ছোট এলাচ, দিব অল্প করে একটু জয়ত্রী। সবকিছু আমি একে একে অ্যাড করব। আজকে হোমমেড এই চিকেন বিরিয়ানিটা একদম দোকানের চাইতে আরো বেশি মজা হবে, কোনো কিছু এক্সট্রা বাহিরের দেওয়া ছাড়াই। আলহামদুলিল্লাহ দিয়ে দিব কিছু কাঁচামরিচ, জয়ত্রী, দিব কিছু এলাচ, খুবই সামান্য এলাচ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এখন দিয়ে দিব একটা স্টার এলাচের অর্ধেকটা পরিমাণ কিছু কাবাব চিনি। তো মশলা দেওয়া আমার ডান, ভালোভাবে এটাকে ভেজে নিব। আমি একে একে কিছুক্ষণ পর পর কিন্তু অনেকগুলি মশলা অ্যাড করে নিয়েছি, তো সেম করে আপনারা অ্যাড করবেন। আর এভাবে যদি চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করেন মশলাগুলি দিয়ে, তো খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হবে। আমি 2 কেজির পরিমাণ একটা মুরগি আনছি, আর সাথে আমি 1.5 কেজি পরিমাণ বা একটু কম দিয়ে দিয়েছি পোলাওর চাল। তো পারফেক্টটা হলো আপনি 1 কেজি পোলাওর চাল দিবেন। আর আমি এই চিকেনের মধ্যেই আমার পোলাওটা রান্না করব, সরি বিরিয়ানিটা রান্না করব। এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। সবসময় চিন্তা করবেন হাতে বেটে এই মশলাটা দেওয়ার জন্য, তাহলে এটা স্বাদ ইনশাআল্লাহ আরো বেড়ে যাবে। তেল আপনাদের ইচ্ছে মতো আপনারা দিবেন, যতটুকু আপনাদের প্রয়োজন মনে করেন। কেউ একটু তেল বেশি খায়, কেউ একটু কম খায়। আশা করি এভাবে রান্না করলে চিকেন বিরিয়ানির স্বাদ বেড়ে যাবে। আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিব, মশলাটাকে কষিয়ে নিব। অল্প করে পানি অ্যাড করে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি এখানে কোনো মশলা অ্যাড করব না, এখন শুধু এটাকে ভালো করে কষিয়ে নিব। আমি আরো কিছু এলাচি অ্যাড করে দিচ্ছি, সর্বমোট 5টা এলাচি দিচ্ছি। প্রথম 2টা দিছিলাম, পরে 3টা এলাচি আমি ফেটে দিয়ে দিচ্ছি আর কি, একটু ফাটায় তারপরে দিচ্ছি যাতে ফ্লেভারটা আরো সুন্দর আসে। এই দিকে আপনারা খেয়াল রাখবেন। বাস মশলা কষানো ডান। এ পর্যায়ে দিয়ে দিব চিকেনটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি আর কোনো পানি অ্যাড করব না, শুধু মশলা মধ্যে কষাবো। আর একটা আমার ঘরে বানানো বিরিয়ানির মশলা দিব, এটা খুবই ইয়ামি করবে রান্না করতে করতে। এখন দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব ঘরে বানানো মশলা।
এইটার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। লবণ আরো কিছু পরিমাণ দিয়ে দিলাম। আর মুরগির পিসগুলি কিন্তু আমি একটু বড় বড় করে নিয়েছি, আপনারা সেম করে নেবেন। সবকিছু যদি ওকে থাকে, রান্নার স্বাদ ইনশাল্লাহ বেড়ে যাবে, এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সস আপনারা দিলে ভালো, হোটেলের খাবারগুলিতে দেয়, আপনারা চাইলেও দিতে পারেন, খুবই ইয়ামি হয়। তো দিয়ে এখন আমি সুন্দর করে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। বাস আমার মশলা দেওয়া ডান, আমার আর কোনো কিছু দেওয়া লাগবে না। এখন আমি ডেকে ডেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আমি ঢেকে রান্না করতেছি। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। কিছুক্ষণ কষিয়ে নিলাম, 3-4 মিনিট। দেখেন মাশাআল্লাহ লুকটা কত সুন্দর হয়েছে। আস্তে আস্তে চুলার জাল কমিয়ে দিয়ে দিয়ে রান্না করব, আর খুব সহজে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এই পানিতেই। তারপর আমি পোলাওর চাউল অ্যাড করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন, দেখতে থাকেন। 5-7 মিনিট রান্না করে নিলাম, একদমই তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি 10 মিনিট আগে ধুয়ে রাখা পোলাওর চালটা দিয়ে দিব। আর কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন আমি পোলাওর চাল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। রান্নাটা মাশাআল্লাহ অনেক ভালো হবে আলহামদুলিল্লাহ। আর যার চেহারা দেখেও তো বোঝা যায়। তো এইভাবে বাসায় যদি আপনারা বিরিয়ানি রান্না করেন, চিকেন বিরিয়ানিটা, তাহলে আমি মনে করি রেস্টুরেন্ট থেকে আর কেউ কিনে খাবে না, বাসারটাই সবচেয়ে বেস্ট হবে। তো আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এই পর্যায়ে আমার ঘরে বানানো মশলাটা আমি আরও 2 চামচ দিয়ে দিব। আর আপনারা চাইলে রাঁধুনি বা অন্যান্য দোকানের মশলা দিতে পারেন, আর শুধু এই মশলাগুলি দিয়েও রান্না করে খাইতে পারেন। সব কিছু মিশিয়ে নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর মিশানোটা একটু ভালো করে মিশাইতে হবে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। আমি নর্মাল পানি দিব, আমি কোনো ফুটন্ত গরম পানি অ্যাড করব না। আপনারা চাইলে করতে পারেন, কারণ আমার কাছে নর্মাল পানি দিয়ে রান্নাটাই ভালো লাগে। আমি এখানে আমার আন্দাজ মতো পানি দিব, আমি মেপে ঝেপে পানি দেই না, আপনারা মেপে দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে।
মিশানো ডান। এবার আমি লবণটা চেক করব, লবণ আমার লাগবে। আমি লবণ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব কিছু কিশমিশ। মানে খাবারের স্বাদ বাড়াইতে হইলে আপনারা কিন্তু অনেক কিছু অ্যাড করতে পারেন, আর অ্যাড করলে খাবারের স্বাদ ইনশাল্লাহ বেড়ে যাবে। খাবারটা যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য কিন্তু আমি কোনো গুঁড়া মশলা অ্যাড করি নাই, আর বিরিয়ানিতে আমি কখনো গুঁড়া মশলা অ্যাড করি না। এই পর্যায়ে সব কিছু দেওয়া ডান। কাঁচামরিচও দিয়ে দিলাম। আর যখন পানিটা কমে যাবে তখন আমি আরও কিছু অ্যাড করব। তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন লাস্ট ফিনিশিংটা আমি কিভাবে দেই। এই তো বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঘি। আর এই ঘিটা কিন্তু একদমই ঘরে বানানো, এটা আমার মা বানিয়ে দিচ্ছে। এই সময় যদি ঘিটা দিই তাহলে ঘিটা পুরো যাবে না, ঘিটা সুন্দর থাকবে, এটা ফ্লেভারও ঠিক থাকবে। তো প্রায় 1.5 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমার সব কিছু দেওয়া শেষ, এখন শুধু রান্না হওয়ার মানে শেষ হওয়ার পালা। যখন পানিটা একদম কমে যাবে, চালের সমান হয়ে যাবে আর কি, তখন কিন্তু আমি চুলার জালটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্লেভার। এই পর্যায়ে আমি ঢেকে দিব। এখন পানি সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি সমান সমান হয়ে গেলে চালের, আমি চুলার জাল একেবারেই বন্ধ করে দিব। এই তো পানি কিন্তু একদম চালের সমান সমান হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। তারপর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি আর ঢাকনাটা খুলবো না, পরে আপনাদেরকে খুলে দেখাবো এটার লুকটা কিরকম হয়েছে। বিসমিল্লাহ বলে ঢেকে দিলাম, চুলার জালটা আমি অফ করে দিলাম। আর এই ছিদ্রটা কিন্তু খোলাই আছে, এটা আমি বন্ধ করে দিইনি। 20 মিনিট পর আবারও ফিরে আসতেছি, সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকেন। যে কথা সেই কাজ, এইটা আমি একটু পরে বন্ধ করে দিয়েছিলাম, ভাবছিলাম যে না দিলেও হবে। তো এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। আর বিরিয়ানি কিন্তু মাশাআল্লাহ ডান। এই তো দেখেন, আপনারা চাইলে এখন চুলার জাল 1-2 মিনিটের জন্য রাখতে পারেন একদম কমিয়ে, আর না হলে কিন্তু রান্না হয়ে গেছে। আর কতটা ঝরঝরা হয়েছে, আর মাশাআল্লাহ কি আর বলবো, মুখে তো লালা আসে মজা, মানে সুন্দর একটা গ্রানের জন্যই। আর খুবই ঝরঝরা হয়েছে, এই তো দেখেন খুবই ঝরঝরা হয়েছে। এই তো এইভাবে করে বাসায় যদি পোলাও বিরিয়ানি রান্না করেন তাহলে আশা করি হোটেল থেকে আর কেউ খাবে না। তো আজকের এই বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি মনে করি যারা বিরিয়ানি পছন্দ করেন তারা কিন্তু হোটেল থেকে না খেয়ে এভাবে বাসায় রান্না করতে পারেন। আর আমি দেখিয়ে দিচ্ছি আবারও কতটা ঝরঝরে হয়েছে আমার রান্নাটা। এবার আমি খাওয়ার জন্য চলে যাব। আর চুলার জ্বালা আমার ধরানো লাগবে না, আপনারা চাইলে দিতে পারেন। আর পারফেক্টভাবে সব কিছু ওকে হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু পানিটা মেপে দেই নাই। আর এখানে কোনো রকম শক্ত দানা দানা কোনো কিছুই নাই, একদমই সব কিছু পারফেক্ট হয়েছে। এই যে দেখেন তেলের পরিমাণও ঠিক আছে। আর বিরিয়ানিতে একটু তেল বেশি হলে খাইতে মজা হয়। তো এইভাবে রান্না করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে খেতে।